আসসালামু আলাইকুম। আজকে মাই কিচেন মোমেন্টে দুপুরবেলায় রান্না হবে চিংড়ি, আলু, বেগুন। অনেক সুস্বাদু একটা খাবার। আপনারা এভাবে বাসায় রান্না করবেন। তো দেখেন, চিংড়ি মাছ দেখলেন, তারপরে বেগুন, আলু, এখানে পেঁয়াজ, ছোটো এলাচ, দারুচিনি, তেজপাতা, এটা আমি রান্নার কাজে ব্যবহার করব। চিংড়ি মাছগুলো একদম ছোট না, আবার বড় না, মাঝারি আকৃতির। ক্যামেরাতে একটু ছোট মনে হচ্ছে, যাই হোক। এখানে সরিষার তেল নিলাম পাতিলে, তারপরে এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি, সেগুলো দিয়ে দিব। একটু বেশি করে দেব পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে লাল হয়ে আসলে বাকি মশলাগুলো এখানে দিয়ে দিব, মানে জিরা, ছোটো এলাচ, দারুচিনি, তেজপাতা, তারপর হলুদ, মরিচ, লবণ, আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো সব দিয়ে আমি এগুলো ভালোভাবে কষিয়ে নেব। যাই হোক, একটু লাল হয়ে আসলে পানি দিয়ে নিলাম। তারপর বাকি সব মশলাগুলো আস্তে আস্তে অ্যাড করব। এখন দিলাম পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, সব কিছু একসাথে কষিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে দেব লবণ। লবণ দিয়ে আবারও একটু কষাবো। একটু তেলটা বের হয়ে আসলে মশলা থেকে এখানে আমি মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে আসছে। চিংড়ি মাছে ছোটো এলাচ, দারুচিনি দিলে মাংসের একটা সুন্দর একটা ঘ্রাণ আসে। একটু হলুদ দিলাম, এই তো দেখতে পাচ্ছেন জিরে গুঁড়ো দিলাম। এখন এটা আবার একটু কষাচ্ছি। কষিয়ে নিয়ে এখানে পানি দিব। একটু পানি অ্যাড করলাম। আবারও একটু কষিয়ে নেব। একটু ভালোভাবে কষিয়ে নিলে যখন মশলা থেকে তেল বের হয়ে আসবে, তখন এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। তারপর আবার কষাবো। এটা দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো কষিয়ে নেব। ভালোভাবে কষাচ্ছি, সুন্দর একটা স্মেল বের হয়েছে। প্লিজ আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। এরপরে আমি আলু, বেগুন এখানে অ্যাড করছি। আলু বেগুন অ্যাড করে দিয়ে আমি এটা আবারও কষিয়ে নিচ্ছি। একটু পানি দিলাম, তাছাড়া মশলা পাতিলে লেগে যাবে। আবারও একটু কষিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না বেগুনটা নরম হয়ে আসবে। তো দেখেন, বেগুন আস্তে আস্তে একটু নরম হয়ে এসেছে, আলুও একটু নরম হয়ে এসেছে। এখন পানি দিয়ে এটা সেদ্ধ করতে দেব।